নিজেদেরকে মুক্তির সক্রিয় বিরোধী মতাদর্শের যে কোনো ব্যক্তি, বিশেষত ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদের স্বাধীনতার বিপক্ষের শক্তি, রাজাকার ইত্যাদি নামে প্রচারের মাধ্যমে এক ধরনের অবমানের অমানবিকরণ প্রক্রিয়া দীর্ঘদিন থেকে চলে আসছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের অপব্যাখ্যা করে শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পলিসি জারি করে বৈষম্য, এই তারের শেষে একটা সেপারেট সেগমেন্ট বৈষম্য আন্দোলন ও রাজাকার ত্যাগ, যে কোনো গণহত্যা বা মানবতা বিধান সংগঠনের পূর্বে অপরাধীরা একটা সাংস্কৃতিক বা মনস্তাত্ত্বিক প্রস্তুতি গ্রহণ করে, যার অন্যতম প্রধান উপাদান হল অপমানজনক ও অবমাননাকর ভাষার ব্যবহার। এসব ভাষা কেবল ঘৃণা ছড়ায়নি, বরং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির প্রতি সহিংসতার ন্যায্যতা দিতে সহায়তা করেছে। আওয়ামী সরকার মধ্যে গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়টা আছে, আমাদের 43টি আছে গণমাধ্যমের উপর আঘাত। শেষ আমি যে দুটো বিষয় আনতে চাচ্ছি, শেষ এক হচ্ছে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের নির্দেশ। আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ফজলে নূর তাপস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শেখ হাসিনার মধ্যেকার 16 জুলাই এবং 18 জুলাই দুটো ফোন আলাপের অডিও দাখিল করেছি, ইনভেস্টিগেশন রিপোর্ট সময় সংগ্রহ করেছে। তাতে দেখা যায় উনি বলছেন যে এদের ইংল্যান্ডে গুলি করে মারা হয়েছে, ছাত্রদেরকে এদেরকে মেরে ফেলতে হবে, কোনো সমস্যা নাই, ব্যবহার করতে। আর একটা বিষয় কি বলছেন, সেটা হচ্ছে যে আমি বললাম ভাঙতে অমুক জিনিস, আগুন দিতে, ওরা যেন সেতু ভবনে ভেঙে দিল। অর্থাৎ আগুন জ্বালার পরিকল্পনাটা তিনি তৈরি করেছিলেন।